আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে আলু ভাজি করতে হয়। তো আমি আলুগুলো নিয়ে কুচি কুচি করে ধুয়ে তারপর এভাবে আমরা রেখেছি। এখন আমরা এগুলা নতুন আরেকটি বলে নিয়ে নিব। আলুগুলো আমরা নতুন একটি বলে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা যতটুকু মাছের ডিম ভাজিতে ব্যবহার করতে চাই সেই ডিমগুলা নিয়ে নিব। তো এখানে আমার অনেক 1 কেজি ডিম কিনে নিয়ে এসেছিলাম, বাকিগুলো রেখে দিয়ে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ডিমগুলো নিয়ে নিব। এখন দিয়ে দেব এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর এখানে আমাদের দিতে হবে স্বাদ মতো লবণ। তো এখানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। অ্যাড করা হয়ে গেলে আমাদের এখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। তারপর এগুলা ডিমগুলা সুন্দর মতো মাখিয়ে নিতে হবে যেন একসাথে লেগে না থাকে। যদি একসাথে লেগে থাকে তাহলে আপনাদের ডিমগুলো একসাথে থেকে যাবে, সেজন্য আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখেন আমাদের কিন্তু ভালো করে মিক্স করার পর এরকম একটা কালার চলে আসছে এবং ভালোভাবে মাখানো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব চুলায়। চুলায় গিয়ে আমরা পরিমাণ মতো এখানে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমরা এখানে তেলটাকে ভালোভাবে হিট নিয়ে আসবো। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমরা এখানে ভালোভাবে নেড়ে দেবো এবং সাদা অবস্থায় থাকতে আমরা এখানে কিন্তু আমরা মাছের ডিম এবং আলু দিয়ে যে পেস্টগুলো করেছি সেটা এখানে দিয়ে দেব। ওকে, তো আমরা এখানে আলু এবং পেস্টটা দেওয়ার পর আমাদের এটা কিন্তু চুলার মধ্যে প্যানের মধ্যে লেগে যাবে, সেজন্য আমাদের এখানে কিন্তু কিছু পরিমাণে পানি অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমরা নাড়া দিয়ে এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওকে, তো আমরা ঢাকনাটা উঠাই দিয়ে এখানে নাড়া দিয়ে আমরা এখানে 4-5টা কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা আবার একটু নাড়া দিয়ে তারপর আবার আমরা ঢেকে দেব। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এবং আমরা পানি দেওয়াতে ডিমগুলো কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু খেয়ে নিয়েছে। তো একটা আমরা ঢাকনা দিয়ে ডেকে আলুগুলা ডিমগুলো যেন সিদ্ধ হয় সেজন্য আমরা কিছুক্ষণ ডেকে দিব। ডেকে আমরা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে আমরা ঢাকনাটা রেখে দিব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এবং আমাদের ভাজিটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ডিমগুলো ফুলে অনেক বেশি হয়ে গেছে। তো এটাকে আমরা কিছুক্ষণ পর পর আবার নাড়া দিতে হবে এবং ঢাকনা এখন আর ব্যবহার করা যাবে না। এখন এভাবে খোলা মাঠে রেখে আমরা নাড়া দিব। কিছুক্ষণ পর পর আমাদের নাড়া দিতে হবে, এভাবে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করতে হবে। তো ফাইনালি কিন্তু আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে সুন্দর এবং সুস্বাদু একটি ভাজি হয়েছে।